হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বৌদ্ধ ধর্মের লক্ষ্য এবং প্রসার সম্পর্কে। অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, এই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী ছিল, এই বৌদ্ধ ধর্মর যে প্রসার, অর্থাৎ কোথায় কোন কোন জায়গায় এই বৌদ্ধ ধর্ম বিশেষভাবে প্রসারিত হয়েছিল বা এই বৌদ্ধ ধর্মের যে প্রসার ঘটেছিল সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত রয়েছে যে এই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী রয়েছে। তো এই বৌদ্ধ ধর্মের যদি এক কথায় বলতে যাই, এই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হলো আর কি, যে দুঃখের হাত থেকে মানুষকে হচ্ছে যে মুক্তি লাভ করা বা মুক্ত করাই কিন্তু ছিল এই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য। এছাড়াও কি বলা হয়েছে, দেখো এই যে গৌতম বুদ্ধ ছিলেন, এই গৌতম বুদ্ধ ছিলেন একজন বাস্তববাদী ধর্ম প্রবর্তক। তো এই বৌদ্ধ ধর্মটা কিন্তু গৌতম বুদ্ধেরই ছিল, অর্থাৎ তার ধর্মের মূল লক্ষ্য ছিল হচ্ছে মানুষকে দুঃখের হাত থেকে নিবৃত্তি লাভের উপায় সম্পর্কে সন্ধান দেওয়া। এছাড়াও তার মতে তিনি কি বলেন, যে সমুদ্রের জলের যেমন একটি স্বাদ ছিল, সেটা ছিল হচ্ছে নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য, অর্থাৎ তার ধর্মের একটি লক্ষ্য, সেটা হলো মানুষকে দুঃখের হাত থেকে আর কি মুক্ত করা। আমি প্রথমেই বললাম, এই যে মানুষের যে দুঃখ কষ্ট বা এই যে দুঃখের হাত থেকে বা দুঃখ থেকে মুক্ত করাই কিন্তু ছিল এই গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্মের আর কি মূল লক্ষ্য। তো সুতরাং তিনি বলেছিলেন তার কথায়, সমুদ্রের জলের যেমন একটি স্বাদ, সেটি ছিল নোনা, আমার ধর্মের অর্থাৎ তার ধর্মের হচ্ছে একটি লক্ষ্য ছিল, সেটা হচ্ছে মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করা। ঠিক আছে, এবার হচ্ছে যে প্রসার সম্পর্কে, অর্থাৎ এই বৌদ্ধ ধর্ম কোথায় কোথায় বিশেষভাবে প্রসারিত হয়েছিল। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের আমলে বৌদ্ধ ধর্ম উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হয়েছিল, কিন্তু তার মহাপরিনির্বাণের পর, অর্থাৎ তার মৃত্যুর পর, যেটাকে কিন্তু এই বৌদ্ধ ধর্মের ইতিহাসে তার মৃত্যুটাকে মৃত্যু না বলে কিন্তু মহাপরিনির্বাণ লাভ বলা হয়। তো এক্ষেত্রে বলা হয়েছে যে তার মহাপরিনির্বাণ লাভের পর কী হয়েছিল, তার শিষ্যদের উদ্যোগে, বিশেষ করে অর্থাৎ তার শিষ্যদের উদ্যোগে কিন্তু বিভিন্ন জায়গায় এই বৌদ্ধ ধর্মটা কিন্তু প্রসারিত হয়েছিল। তো বিশেষ করে কোন কোন শিষ্যরা ছিল, বিশেষ করে ছিল মৌর্য সম্রাট অশোক, কুষাণ সম্রাট যে ছিল কনিষ্ক, হর্ষবর্ধন যে ছিলেন প্রমুখ যে সম্রাট, এদের উদ্যোগে কি হয়েছিল, যে বৌদ্ধ ধর্ম কিন্তু সমগ্র বলা যায় যে ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল। শুধুমাত্র যে সম্রাটদের অধীনেই নয়, বিভিন্ন যে বিদেশি যে সমস্ত পর্যটকরা ছিলেন বা যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, তাদের ধর্ম প্রচারের ফলেও কিন্তু এই বৌদ্ধ ধর্ম সমগ্র বলা যায় যে ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল। যেমন সেই পর্যটকদের মধ্যে ছিলেন হচ্ছে হিউয়েন সাং, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান প্রমুখ যে পর্যটকরা ছিলেন, এবং যে পণ্ডিত ব্যক্তিদের ধর্মপ্রচারের ফলে কী হয়েছিল, বৌদ্ধ ধর্ম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল। কোন কোন দেশে, যেমন এক্ষেত্রে বলা হয়েছে যে ব্রহ্মদেশ, সিংহল, সুবর্ণভূমি, মেসিডোনিয়া, কাইরিনি, এপিবাস, এছাড়াও আফ্রিকার মিশর ও এখানে বলছে সিরিয়া, কোরিয়া, চীন, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা এবং সমগ্র ভারতবর্ষে কিন্তু প্রসারিত হয়েছিল। তাহলে কী হয়েছিল, এই যে গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, তারপর তার শিষ্যদের আর কি প্রচেষ্টায়, যে বিশেষ উদ্যোগে আর কি এই যে বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রসারিত হয়েছিল। বিশেষ করে তার কোন কোন শিষ্য ছিল, সেখানে ছিল মৌর্য সম্রাট অশোক, কুষাণ সম্রাট ছিল কনিষ্ক, হর্ষবর্ধন ছিলেন, এছাড়াও বিভিন্ন যে বিদেশি পর্যটক এবং পণ্ডিতরা ছিলেন, যেমন হিউয়েন সাং, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান প্রমুখ ব্যক্তিদের আর কি ধর্মপ্রচারের ফলে এই বৌদ্ধ ধর্ম যেটা ছিল, সেটা কিন্তু যে সমগ্র ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল। এবং কোন কোন জায়গায় বিশেষভাবে, সেখানে বলাই হয়েছে ব্রহ্মদেশ, সিংহল, চীন, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা প্রভৃতি কিন্তু দেশের বলা যায় যে এই যে বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু প্রসারিত হয়েছিল। এবং এই সব দেশগুলির যে সাহিত্য, শিল্প এবং সাংস্কৃতিক ইতিহাসে বৌদ্ধ ধর্মের প্রভাব কিন্তু ব্যাপকভাবে ছিল। অর্থাৎ এই যে দেশগুলির যে সমস্ত সাহিত্য ছিল, শিল্প সাহিত্য ছিল এবং সাংস্কৃতিক ইতিহাসে কিন্তু যে বৌদ্ধ ধর্মের কিন্তু যেটা প্রভাব, সেটা কিন্তু যথেষ্ট ব্যাপক ছিল। তো এই যে আজকের ক্লাসে আলোচনা করলাম যে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী ছিল, অর্থাৎ মানুষকে যে দুঃখের হাত থেকে মুক্ত লাভ করা বা মুক্তি করাই আর কি এই বৌদ্ধ
ধর্মের মূল লক্ষ্য ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রসার সম্পর্কে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম কোন কোন জায়গায় প্রসারিত ছিল, কোন গৌতম বুদ্ধের কোন কোন শিষ্যরা তার এই বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই নিয়ে কিন্তু আজকের ক্লাস এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।